ধরে নিতে পারো এই যুগের ঋত্বিক ঘটক। তুমি চেনো? সিনেমা খোর আর কি। আমি আসলে খুবই দুঃখিত যে তোমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। তুমি কিন্তু আমাকে চেনো। এক্সকিউজ মি, আপনি কে? কাপ রং চা চাই। হ্যাঁ, কড়া করে চিনি একটু বেশি দিয়ে 1 কাপ রং চা। সাহস তো অনেক বড়। আপনি আমাকে বলছেন রং চা দিতে? প্রোডাকশন প্রোডাকশন। আর আপনি এখানে কি করে আসছেন? কিভাবে আপনি এখানে আসার সাহস পেলেন? সিগারেট? আমি জানি আমি ধরাবো না। আহা দেখুন এই স্ক্রিপ্টটা, এটা আমি বারবার আপনার কাছে পাঠাচ্ছি, আপনি বারবার ফেরত দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি নিজে এসেছি আপনাকে। এই আমার এখানে আউটলাইন দেওয়া আছে, আপনি পড়ুন আমার সামনে, আপনার ভালো লাগবে। এটা কিন্তু আর অন্য গল্পের মতো গল্প না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি মানে তোমাকে যদি বুঝিয়ে বলি তাহলে তুমি করতে পারবে। হাউ ফানি! তোমাকে বুঝিয়ে দিলে তুমি কাজটা করতে পারবে। আপনার এত বড় সাহস কি করে হলো এই কথাটা বলার? হ্যাঁ, আমি কোনটা পারবো কি পারবো না সেটা আপনি বলার কি? আর এই যে কি সব কি ম্যাথ কি গুগলের সাথে ফালতু স্ক্রিপ্ট আমার কাছে হাজার হাজার শুনে আপনি এখন আসতে পারেন। প্রোডাকশন প্রোডাকশন, এই প্রোডাকশন রাখো। প্রোডাকশন কি হলো? আপনি জান আপনার নামটা যেন কি? ফানি মানে আমার নাম বাংলাদেশের সবাই জানে, যাকে জিজ্ঞেস করবেন সেই বলতে পারবে। হ্যাঁ, দেখেছি আপনার অনেক কাজ দেখেছি, অনেক, কিন্তু নাম মনে রাখার মতো একটা কাজ দেখিনি। আজকে কোনো শুটিংই করবো না।
চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি, বারবার আমাকে খারিজ করে দিয়েছো। আমাকে জোর করে অভিনয় করবে নাকি? হ্যাঁ, ইউ বিচ ফ্রি। আসসালামু আলাইকুম আফা, আমি ফরিদ, প্রোডাকশন ম্যানেজার। ভাইজানের হুকুম, আপনার যা যা লাগবো সব আমার ব্যবস্থা করে দিতে হবো। আফা খান। নেভার, এসব আনহাইজেনিক ফুড আমি খাই না। আমি কফি চাই আর মিনারেল ওয়াটার চাই। আফা এখন তো কবে হবে না, তবে বড় জোর এক কাপ লাল চা দিতে পারি। আমার কফি চাই। ঠিক আছে আফা, আমি আপনার জন্য কফি আর মিনারেল ওয়াটার ব্যবস্থা নিতেছি। আসসালামু আলাইকুম। কেউ কি আছে এখানে? হ্যাঁ, কেউ কি আছেন এখানে? হ্যাঁ, কেউ কি আছেন? বুঝলে মনীষ, মেয়েটাকে প্রতিটা অ্যাঙ্গেল আমি দেখতে চাই। তার চরিত্র, তার মনস্থ, সবকিছু থাকবে তোমার ফ্রেমে। ওই শালাদের সো কল্ড স্টোরি, ধার করা প্রোডাকশনের ইমেজ কিন্তু থাকছে না আমার এই গল্পে। ওকে বস, আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি আপনার চেষ্টা খুব ভালো করে বুঝছি। হ্যাঁ, এটা তো আমি জানি, এই জন্যই তো তোমার উপর আমি রিলাই করি। ভাবো একটু, ভাবো। এভাবে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি আসলে চাই তুমি তৈরি হও। এই যে এই চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করো, লালন করো। স্টার ইউ আর, স্টার ইমেজ ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। অভিনেত্রী হও, অভিনেত্রী।
তোমার লিস্টে আমাকে অভিনেত্রী হতে হবে না? হাউ ফানি। It's a kind of sickness. You can call me sick. কিন্তু তুমি যা তার থেকে আরো অধিকতর সুন্দর। বৃষ্টি হলে তোমার সাথে ভেজে পুরো শহর। আসলে কাউকে ধরে বেঁধে এনে অভিনয় শেখানোটা খুবই বাজে জিনিস, কিন্তু পুরো সিস্টেমটাকে আমি ভেঙে ফেলতে চাই। আমি শুধু চাই যে তুমি এই চরিত্রগুলোকে নিজের ভিতর ধারণ করো, লালন করো, চরিত্রগুলোর মতো আলাদা হয়ে যাও, তারপর আমার গল্পের নায়িকা হও। সিস্টেম কি? হ্যাঁ, সিস্টেম কি? আমার স্টাইল আমার কাছে, তুই তোর সিস্টেম ভাঙতে গিয়ে আমার এখানে আটকে রাখছিস। আর তোর গল্পের নায়িকা আমি। Who the hell is rubbish talking about? All this bullshit, I must say. আর তোর এসব প্রবলেমের মাসলে আমাকে কেন নিতে হবে? হ্যাঁ, আমাকে কেন নিতে হবে? তুই কিন্তু চিন্তা করতে পারিস যে তোর কি হবে। তুই খালি দেখ। চিড়িয়াখানা চারপাশে চরিত্রগুলো ধারণ করতে হবে। চিত্রনায়িকা সুফিয়া কিডন্যাপ। আজ দুপুর 12:30টায় ঢাকার উত্তরার একটি শুটিং স্পট থেকে ঢাকা কুইন খ্যাত নায়িকা সুফিয়াকে কিডন্যাপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে পাড়ার পলিটিক্সের একটি অংশ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তারা ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত সময়ে সুফিয়াকে উদ্ধারের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানাই, মেয়েটারে বাঁচান। আপনারা তো মেয়েরে কত লিখছেন, এখনো লিখতেছেন। খবর পাইলাম যে আশেপাশে বলে আছে, পুলিশ বলল, খবর দিল আমারে। আপনারা একটু লিখেন, দয়া করে লিখেন, আমার মেয়েটারে যেন ফেরত পাই, মেয়েটারে যেন ফেরত পাই। অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত সময়ে সুফিয়াকে উদ্ধারের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। ভাই, কি সাংঘাতিক ব্যাপার! ভাই, আপনি হাসতেছেন? ভাই, ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। মানে আপনি যে কোনো মুহূর্তে ঝামেলায় পড়ে যেতে পারেন। ভাই, এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে আবার মামলার আসামি হয়ে যাচ্ছে না তো? মানে কি ভয় পাইছো? দেখো মনীষ, ওকে তুলে নিয়ে আসার পর যা যা ঘটছে আর যা যা ঘটবে এসবই আমার গল্পের অংশ, একদম বাস্তব। আর সিনেমা মানে তো শুধু শুটিং করা,
তা না হলে তো সিনেমাটা গল্পটা জমবে না। একটু ভেবে দেখো। বস, এই যে আমরা কিডন্যাপ করে নিয়ে আসলাম, এই তো অপরাধের পর্যায়ে পড়ে গেল। মনীষ, ভয় পেও না, ভয় পেও না, আমি সামলে নেব, সামলে নেব। আমাকে প্লিজ আমাকে এক্ষুনি যেতে দিন। দেখুন, আপনি যদি আমাকে ছেড়ে দিন তাহলে তাহলে আমি কোনো রকম অ্যাকশনে যাব না। আমি কথা দিচ্ছি, আমি কোনো এই, 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 হাত তুলে দিও, ছাড়। এই হচ্ছে আসল চরিত্র, এই বিক্ষোভ। তুই কিসের ফিল্ম মেকার? হ্যাঁ, কিসের ফিল্ম মেকার? তুই একটা ক্রিমিনাল। কত টাকা চাঁদা চাস বল, বল কত টাকা চাঁদা চাস? পিচ্ছি। তোমার প্রতিটি অ্যাকশন হবে আমার গল্পের ট্রিটমেন্টাল শট, কিন্তু এটা কোনো চাঁদাবাজির গল্প না। নো নো, নো। আমি তোমাকে এখন এখানে বিশেষ কিছু চরিত্র দেখাবো, তুমি দেখবে, দেন প্লে করবে, তুমি প্লে করবে। আমার গল্পের প্রিপারেশন আজকে থেকে শুরু। আচ্ছা, আমি জানি তুমি আলাদা, ইউ আর ডিফারেন্ট। Yeah, super, super, very nice, very nice. Run. Oh. হ্যালো। দেখুন, আমি আপনাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছি আমার। জি, কে বলছেন? আমি কে সেটা তো মুখ্য বিষয় না, আমার কাছে আমার গল্পটা ইম্পর্টেন্ট। মানে? আপনি গল্পটা পড়েই দেখেন। সরি, আসলে আমার বাসায় এরকম অসংখ্য স্ক্রিপ্ট আসে, আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো আমি জানি না। আর আপনার স্ক্রিপ্টের নাম কি? মার্কস এবং কোকা-কোলার সন্তানেরা। কি? মার্কস এবং কোকা-কোলার সন্তানেরা। আপনি তো পড়ে দেখছেন না? মানে নাম শুনেই আমার ভালো লাগেনি, সেখানে আপনার মানে আপনার ডিরেকশনে কাজ করা তো প্রশ্নই ওঠে না। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন না। এই গল্প তো অন্য সবার গল্পের মতো না, এটা সম্পূর্ণ আলাদা একটা গল্প। সূর্য, আপনি এত কথা বাড়াচ্ছেন কেন? আপনি এক কাজ করেন, আপনি এটা যে কোনো কাউকে নিয়ে কাজটা করে ফেলেন। দেখুন, এই গল্পটা আমি বানাবো আর সেটা আপনাকে দিয়ে বানাবো। আমার পক্ষে এখন এই কাজটা করা একদম সম্ভব না। এখানে রোডের চরিত্রটা তুমি ফলো করো, অবজার্ভ করো, প্রমাণ করে দেখেছো কি অসাধারণ, অসাধারণ ছবি, অসাধারণ
ক্যারেক্টারাইজেশন, এই ছবিটা তুমি ফলো করো। হ্যালো, আমি জানি না আমি আমার মেয়ের ফেরত এটা কইছিল কইছি না। বুঝলে মনীষ, ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো থাকবে, এর মাঝে সোফিয়া আর চারপাশ দিয়ে অসংখ্য সানফ্লাওয়ার। ভেবে দেখেছো? মনে হয় আঙ্গুবারের দিকে আইতেছে। ভাই ব্যাপারটা Yeah. সিরিয়াসলি হচ্ছে। পুরো ব্যাপারটা না একদম প্যাচ লাগা ফেলছিস। তোরা না গল্পের ফ্যান্টাসি বুঝিস না, একদম বুঝিস না, খালি ভয় পাস। আমি 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 ব্যাপারটা বলছি। Say goodbye. Can't think of any words. Don't try. ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে অড্রে হ্যাপবার্ন। একসময় এই পৃথিবী জোড়া মানুষ এই নারী চরিত্রের প্রেমে পড়ে গিয়েছিল। সোফিয়া, তুমিও কিন্তু তার থেকে কম কিছু না। এই, আমি কেন তার মতো হতে যাব? হ্যাঁ, তুই একটা শিখ, আমি যা আমি তাই, আমি আমার মতো, আমি সোফিয়া, সোফিয়া লরেন না। আর সব রোমান হলিডে ফলিডে না এখন আর চলে না। তুই তো একটা ব্যাকটেরিয়া পাগল অথবা উন্মাদ। বাট ডোন্ট ডেয়ার টু মেক মি ইউর গিনি পিগ। আমি তোর এক্সপেরিমেন্টের নায়িকা না।
সোফিয়া, তুমি বুঝতে পারছো না, তুমি আলাদা। ইউ আর ডিফারেন্ট। তুমি অনেক আলাদা। সব জায়গায় চেষ্টা চালাচ্ছি, সব জায়গায় আমাদের চেকপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটকে বলে দিয়েছি। আপনার নাস্তা লাগলে আমার জন্য একটা ঠান্ডা পানি নিয়ে আসো। আর শোনো, ওই বাথরুমের লাইটটা মনে হয় নষ্ট। তোমার মোবাইলে কি লাইট আছে? জি আপা, মোবাইলে লাইট আছে। আচ্ছা, মোবাইলটা দাও। ঠিক। আর শোনো, আমরা সর্বোত্তর সহায়তা আপনাকে করতেছি। তোমার ফোন। ধরুন, সমস্যা কি, ধরুন, রিসিভ করুন। হ্যালো হ্যালো হ্যালো, মা মা আমি কই গেছিস তুই? তুই কই? মা মা কিছু লোক আমাকে আটকে রাখছে মা। এই জায়গাটা কই? তুই করবি তো? আমি জানি না এটা কোথায়। তুমি তুমি নাম্বার প্রেস করে তুমি বের করো আমি কোথায় আছি। হ্যাঁ, তুই তুই এটা কোথায় আমি জানি না, এই জায়গা আমি একদমই চিনি না। কথা বলতেছে। এই চুপ। মোবাইল দেন আপা। মা হ্যালো, আপা। তুমি আমাকে বাঁচাও মা। মা আপা, মোবাইল শেষ হয়ে যাবো মা। প্লিজ ভাইজান, আপা, আমারে- তাড়াতাড়ি মোবাইল করো। দাও, আপা। বললাম তো আমি জানি। আপা, মোবাইল দেন, আমি আপা। জানি না এখানে কোথায়। হ্যাঁ হ্যাঁ মা, তুমি পুলিশকে খবর দাও তাড়াতাড়ি। এই নাও। আপু যেন মোবাইলটা নিয়ে কার সাথে কথা বলতে চায়। এই, কার সাথে কথা বলছিলে? মার সাথে। কি বললে? এই জায়গার ঠিকানাটা মাকে বলতে পারি নাই। এক্স্যাক্টলি এটাই, এটাই এটাই একদম রিয়েল চরিত্র। আতঙ্ক, ভয়, এটাই। জীবন্ত
মনীষ, ভাই রেডিও টেলিভিশন পত্র পত্রিকা সব জায়গাতে লেখালেখি হচ্ছে, পুলিশ আমাদেরকে খুঁজতেছে। আমি দেখে আসছি পুলিশ আমাদেরকে খুঁজতেছে। ভাই আপনি সিরিয়াসলি নেন ব্যাপারটা। কি বলছো? আমার মনে হচ্ছে এখনই আমাদের পালানো উচিত। আমি রেসের মাঝপথে এসে কুইট করবো নাকি? এই মুহূর্তে আমরা কেউ নিরাপদে নাই ভাই, সত্যি কথা বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। কিসের সাথে লড়ছি সেটা আমি জানি মনীষ। পারা না পারা সেটা পরের ব্যাপার, কিন্তু আমি শেষ করছি। আমি আর আপনি এই দুজন মানুষ এই পুরো সিস্টেম বদলাইতে পারবো না ভাই। এটা কি সম্ভব কোনোদিন? আপনি বলেন। একজনকে দিয়ে একটা এক্সাম্পল দেখে তুমি রাখো, চলে আসো চলে আসো। ঠিক আছে, আমরা মানে এখন আমাদের সেফ সাইডে থাকা উচিত। হ্যালো ম্যাডাম, কে আপনি? আমি জাহাঙ্গীর, মেকআপ আর্টিস্ট। অবশ্য আপনি আমাকে চেনার কথা না, 10 বছর ধরে কোনো কাজ করি নেই, কারণ ভালো কাজ হচ্ছিল না। পা ঋতিক ডাকলো, আর অনেক ভালো কাজ করে। তো এইসব কথা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? আপনি কি আমাকে মেকআপ দিতে এসেছেন? জি আপা, আপনি মেকআপ দেবো। মানে কি মস্করা হচ্ছে আমার সাথে? প্লিজ আপা, চলেন মেকআপ দিই। খবরদার, আমি এক ফোটাও মেকআপ নিব না। ফটোশুট তো দূরের কথা, যত সব সাইকো কথাকার। না আপা, যা এখান থেকে, চুপ যা। না আপা, শোন, প্লিজ। আমি না তোদের কাউকে ছাড়বো না। তুই ওই 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 ফালতু লোকটা সবাইকে আমি মজা দেখাবো। আরো ভালো কাজের জন্য খুন খারাপও করতে পারবো। অনেক ভালো কাজ করে, কিন্তু মাথার একটু পাগলা টাইপের। চলেন যাই। ফিল্ম নিয়ে একটা মানুষের এত পাগলামি, ওকে কি আমার ভালো লাগতে শুরু করেছে? আমি উইক হয়ে যাচ্ছি নাকি? আমি জানতাম তুমি এভাবে হবে না, এরকমটাতে আসবে। ওকে ফাঁদে ফেলতে হবে, ভুলিয়ে ভালিয়ে এখান থেকে বের হতে হবে। তুমি কিন্তু ভেবে দেখতে পারো, তুমি ফটোশুট করবে তেমন কোনো প্রবলেম নেই। তুমি কিন্তু প্রফেশনাল হাউসে করতে পারো, প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে। তাতে তুমি অনেক সুন্দর সুন্দর ছবি পাবে। তোমার কোনো টেনশন নেই, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিব। অ্যাক্ট্রেস, তুমি বোঝার চেষ্টা করো। আমি আসলে পুরো সিস্টেমটাকে না ভেঙে দিতে চাচ্ছি। মানে আমাদের লিমিটেড রিসোর্সকে কাজে লাগিয়ে আমরা শুটটা করব, কিন্তু আলাদা। ঋতিক, ঋতিক, আমি একটা ব্র্যান্ড, ওকে? মানে আমার একটা ব্র্যান্ড ইমেজ আছে। আমি যেন তেন পিকচার তুলতে পারি না। এই যে লুক, আমি সোফিয়া। সোফিয়া আমি একদিনে হইনি, অনেক দিন কাজ করার পর আজকে আমার এই জায়গা। এই একটা পিকচারে না আমার পুরো ইমেজ নষ্ট হয়ে যাবে, স্টার ইমেজ। আমার স্টার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে।
কেন সেটা বুঝতে চেষ্টা করছো না? যে না আমার স্টার তার আমার ইমেজ। দেখো, এখনো সময় আছে। আমি তোমাকে হেল্প করব, মানে ফ্যাশন হাউস বলো, তারপর প্রফেশনাল ফটোশুটের জায়গা বলো, ফটোগ্রাফার বলো, এভরিথিং আমি অ্যারেঞ্জ করে দেব। ওকে? আমি এটাই চাই যে তুমি আমাকে কোঅপারেট করবে। জাহাঙ্গীর ওখানে বসে আছে, প্লিজ Shit! মেকআপটা নিয়ে নাও। Don't dare to touch me. কি হলো ম্যাডাম, মেকআপ করবেন না? না, কেন, ঋত্বিক যে বললো। আপনার ওই ঋত্বিক ঘটককে গিয়ে বলেন মেকআপ দিতে। কি বলছেন এগুলো ম্যাডাম? আর কি দিয়ে মেকআপ দিবেন? হ্যাঁ, এসব ফালতু নোংরা জিনিস দিয়ে আমাকে মেকআপ দেবেন? হ্যাঁ, আপনি জানেন আমি কি মেকআপ ইউজ করি? আমি ব্র্যান্ডের মেকআপ ইউজ করি। ম্যাডাম, মেকআপ দিলে ব্র্যান্ড লাগে না, ব্রেন লাগে। যেমন ঋত্বিক দেখছেন, 10 বছর পর ডাক্তার চলে আসছে। যে মানুষ জীবনও ক্যামেরার সামনে দাঁড়ানে, যে মানুষ জীবনও ছবি বানানে, সে আবার ডিরেক্টর হতে আসছে না। করবো না সব ফালতু। জাহাঙ্গীর, কি হয়েছে? আপনি নাকি মেকআপ দেবেন? মেকআপ তো নিতে হবে। তাই তো বলছি। মেকআপ তো মুখে গল্প রেডি হচ্ছে, ক্যারেক্টারও রেডি হবে। হ্যাঁ, হ্যাঁ যাবে, এখন যাবে, রেডি হবে। আমি এদিকে রেডি করছি, করে দাও, করে দাও। কি করছেন আপনি এসব? ম্যাডাম, মেকআপ তুলছি। কেন মেকআপ তুলছেন? আমার তো মেকআপ দেয়াই আছে। এখানে মেকআপ তোলাটাই তো মেকআপ, স্কিন টোন। ওই দেখেন ছবিটা, ছবিটার মতো মেকআপ দিতে হবে। মেকআপটা তুলে ফেলতে হবে, স্কিন টোন রাখবো, আর শুধু লাল লিপস্টিক। ওকে ম্যাম? প্রবলেম কি আপনার?
এবার তোমার গল্প বলো। তোমাকে তো অড্রে হ্যাপবার্টের মতোই লাগছে। ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে অনেক। কিন্তু গল্পটা তো এখনো শোনা হলো না, গল্পটা কি? না 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 না, আমি তোমাকে গল্পটা বলবো, কিন্তু তার আগে না তোমাকে নিয়ে আর একটু খেলবো, এক্সপ্লোর করবো। প্লিজ আর না, তোমার গল্প আমার পছন্দ হবে আমি জানি, আর যেটি গল্প হোক আমি এটা করে দেব। এবার প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমার মা খুব টেনশন করছে। তোমার নাম হচ্ছে সোফিয়া। তুমি সোফিয়া লরেনকে চেনো? হ্যাঁ, বাবা বলেছিল সানফ্লাওয়ার নামে মুভিটা দেখে নাকি বাবা আমার নাম সোফিয়া রেখেছিল, আর সেখানে ওই নায়িকাটার নাম ছিল সোফিয়া লরেন। এক্স্যাক্টলি। জাহাঙ্গীর! আবার জাহাঙ্গীর কেন? দেখো আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। কোনো অসুবিধা নেই, আমি গল্পটা বলবো, আমি বলবো তো। এই জাহাঙ্গীর! জি ভাই। অ্যাক্ট্রেসকে সোফিয়া লরেনের কাছাকাছি একটা গেট আপ দিয়ে দাও। আমি গল্প বলবো। হাই সোফিয়া, আমি মনীষ, সিনেমাটোগ্রাফার। ঋত্বিক ভাইয়ের সাথে কাজ করছি, বলতে পারেন ঋত্বিক ভাইয়ের ফ্যানও। আজকে আমি আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ছবি শুট করবো। আমরা শুরু করি কি? এই পাগলাটাকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে কে বাঁচাবে? আচ্ছা, আমি কি ওকে সেভ করব? না না, ওর শাস্তি হওয়া দরকার। এই পাগলাটাকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে কে বাঁচাবে?
আচ্ছা আমি কি সেভ করব? না না না, ওর শাস্তি হওয়া দরকার। ঋতিক, 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 কে? ঋতিক পালাও, ঋতিক তুমি পালাও। আরে পালাবো কেন? আমার কেন যেন মনে হচ্ছে পুলিশ আসবে। জানি আমি জানি পুলিশ আসবে, পুলিশ আসবে। আরে পুলিশ আসবে কেন? ওই যে আমি সেদিন ফোন দিয়েছিলাম না, ওই নাম্বারটাকে আমি ট্রেস করতে বলেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে তোমার ওই নাম্বারটা ট্রেস করে এই ঠিকানাটা পেয়ে যাবে। প্লিজ তুমি পালাও। আরে বাবা তুমি যাও এখান থেকে। প্লিজ পালাও, প্লিজ পালাও। আরে আমি পালাবো না। কেন পালাবে না? কারণ পালানোটা আমার জাতে পড়ে না। আরে পুলিশ আসুক আর যেই আসুক আমি পালাবো না। তুমি তো বলেছিলে তোমার প্রত্যেকটা মুহূর্ত তোমার গল্পের এক একটা অংশ। তোমার গল্পের প্রয়োজনে তোমার পালানো উচিত। তাই তো, প্রতিটা মুহূর্তই তো আমার গল্পের অংশ। আমি তো তোমার গল্পের একটা অংশ। আমিও পালাবো। তুমি আমার সাথে পালাবে না? তুমি যাবে? হ্যাঁ, গল্পের প্রয়োজনে। চলো পালাই। চলো 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 চলো। I'm so tired of being here, suppressed by all my childish fears. And if you have to leave, I wish that you would just leave. Your presence still lingers here. এখন আমাদের মধ্যে যা যা ঘটবে সবই হচ্ছে এটা গল্পের একটা অংশ। যদি এর মধ্যে পুলিশ চলে আসে সেটাও তো তোমার গল্পের একটা অংশ, তাই না? এক্সপ্রেস তাদেরকে বলে দিও গল্পের স্বার্থে মাঝে মাঝে নাই হয়ে যেতে হয়, গুম হয়ে যেতে হয়। দেখা হবে তোমায় আমায় অন্যখানে ঘুরে। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেছে নেবার স্বপ্নটাকে চাপতে ধরে থেকো। দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হালছেও না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জুড়ে। দেখা হবে তোমায় আমায় অন্য গানে ভুলে।
কণ্ঠ ছাড় জোরে